প্রিয় পঞ্চগড়বাসী, আত্মার আত্মীয় প্রিয় কলিজার টুকরা আপনজনেরা, তার মানে ব্যাপার হলো এমনি করে সাহাবী আজমাইনগণ যেমনি জীবন দিয়েছে, আল্লাহ বলে আমার সাহায্য তাদের জন্যে অতীব নিকটে। শুধু আর একটু কথা বারবার চাই, তারপরে বাড়াবার পরেই আমি মূল কথায় চলে যাচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবীজিকে তিনি একবার দেখলেন মক্কাতুল মুকাররমায়। এই তো সদ্য এখনো 1 মাস হয় নাই আমি চলে এসেছি মক্কাতুল মুকাররমা থেকে। ওই মক্কার চতুর্দিকে কাফের বেঈমানরা রক্তাক্ত করে পিটিয়ে রাসূলুল্লাহকে নির্যাতন করলেন, নিপীড়ন করলেন। শুধু কি তাই, একবার নবীজি নামাজ আদায় করছেন, উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত নবীজির মাথার উপরে তার গলায় চাপিয়ে দেওয়া হয়েছে, তার ঘাড়ের উপরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ওয়ান্স আপন এ টাইম লুক অ্যান্ড অবজার্ভ, তিনি লক্ষ্য করে দেখলেন হযরত বিশ্ব নবীজিকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। নবীজির সামনে দাঁড়ায় গেলেন, ঢাল হিসেবে দাঁড়ায় গেলেন। চতুর্দিক থেকে কাফেররা তারে পাথর মারা আরম্ভ করলেন, এবার চাবুক দিয়ে মারতে আরম্ভ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খেতে খেতে জমিনে শুয়ে পড়ে গেলেন, জীবন চলে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চরমভাবে নির্যাতিত নিপীড়িত হলেন। আর তিনি একটা আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বললেন, আল্লাহ, এই দেহে প্রাণ আছে যতক্ষণ তোমার তাকবীর আল্লাহু আকবার বলবো ততক্ষণ। কথা বলে না, ঠিক কিনা? সেজন্য আমিও বলতে চাই, সকল স্লোগানের দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। কথা বলে না, চিল্লায় বলো, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আমিন সেই জন্য সব কথা বলেছেন জাতির লোকদেরকে। হযরত নবীজি তখন পর্যন্ত আবু বকর এবং নবীজি একসঙ্গে। নবীজি বলেন, আবু বকর, আজ থেকে তোমার সঙ্গে আর যদি দেখা না হয়ে যায়, যদি বিদায় হয়ে যাও, আমি নবীজি কথা দিলাম আল্লাহ তোমাকে আমার সঙ্গে জান্নাতের মালিক বানায়া দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাক বলে, যদি আমাকে পেতে চাও, আমার রাসূলকে ভালোবাসো। কথা অনেক লম্বা, সেই দিকে যাবার কোনো সুযোগ নাই, শুধুমাত্র এতটুকু বলছি। আল্লাহ পাক বলেন, ইনফিরু খিফাফাও ওয়াসকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহর জন্য মাল, ধন, সম্পদ এবং জীবন দিয়ে ব্যয় করেছে, আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই ব্যক্তিগুলি সফল হয়ে যাবে। মূল কথায় চলে যাচ্ছি, নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল। প্রাণের নবীজি, দয়ার নবীজি দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কোরআন মানো, ঈমান আনো, কলমা পড়ো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। যদি এটা করি, সাথীরা বললেন, তবে আমাদের জন্য কি হবে? নাম্বার 1 ইজ, আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনি জান্নাতে যাবা? না, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন হওয়ার পর যদি ইসলামের জন্য টিকে থাকো, আমি আল্লাহ কথা দিলাম, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ পাক জান্নাতের ঠিকানা তোমাদেরকে কনফার্ম করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1 ইজ, আল্লাহ পাক রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে দিবে। অর্থাৎ আল্লাহর পথে, কোরআনের পথে, দ্বীনের পথে থাকবে যারা, আল্লাহর জান্নাতের প্রতিশ্রুতি পাবে তারা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সাথীরা বলেন, ইয়া মুহাম্মদ, তোমার কালেমা পড়লে আমাদের লাভ কি হবে? নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, যেখানে কোরআন নাজিল হয়েছিল, গারে হেরায়, আমি হেরা পর্বতের গুহায় 7000 ফিট উপরে উঠেছিলাম, যেখানে নবীজি
নামাজ আদায় করেছিলেন, যেখানে কোরআনটা নাজিল হয়েছে। কলিজার টুকরা আপনজনেরা, সেখানে প্রায় 3 বেলা খাবার, 1.5 মাইল উপরে, 3 মাইল দূরে বাড়ি থেকে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা দৈনিক 3 বেলা খাবার সরবরাহ করেছেন। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। তিনি বললেন, কলমা পড়ো, তোমরা সফল হয়ে যাবে। সঙ্গীরা বলে, কেমনে সফল হয়ে যাব? একটু আমাদের দৃষ্টান্ত তুমি আমাদের দিয়ে দাও। হযরত রাসূলুল্লাহ বিশ্ব নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলি আল্লাহু আকবার। হযরত নবীজি উত্তর দিলেন, শোনো, কোরআনে আল্লাহ পাক সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের ভেতরে বলেন, ইন্না মানে হলো নিশ্চয়ই, ইস্তারা মানে ক্রয় করে নিয়েছেন, আল্লাহ মানে আল্লাহ। কি হয়েছে? আল্লাহ বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মালকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। যদি তোমরা জীবন, জান আর মালটা আল্লাহর জন্য দিতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। মূল কথা শুরু করেছি। যখন এমন কথা শুনলেন, সাহাবীরা চিৎকার দিতে লাগলেন, হে আল্লাহর নবী মুহাম্মদ, আমি কালেমা গ্রহণ করে নিলাম। নাম হলো বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জ্বলন্ত মরুভূমিতে গরম পাথর আর বালিকণার উপরে শুইয়ে দেওয়া হলো। আপনাদের এই যে পঞ্চগড়ের হচ্ছে বালু অনেক বেশি বিখ্যাত তামাম বাংলাদেশে, চতুর এলাকা থেকে, আপনাদের এলাকার থেকে নিয়ে যায় লোকেরা, অনেক বড় বড় সুনাম শোনা যায়। সেই মরুময় প্রান্তরের পাথর আর বালুকণা পুরা আরব জুড়ে, মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা যেই দিকে যাবেন, শুধু পাথর আর পাথর, শুধু পাহাড়, কোনো আবাদ সুবাদ নাই, শুধু পাহাড় আর পাহাড়। আর এত বেশি গরম, যেখানে সব থেকে বেশি তাপমাত্রা থাকে সারা পৃথিবীতে, সে উত্তপ্ত বালিকণাগুলি এমনি খালি পায়ে যাওয়া যায় না। হযরত বেলাল ইবনে রাবাহকে শুইয়ে দিয়ে পাথর চাপা দেওয়া হচ্ছিল। হযরতি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের হাড়গুলি ভেঙে চুরমার হয়ে গেল। আর সেই বালিকণার তাপে যেন তার শরীরটা পর্যন্ত পুড়ে পুড়ে যায়। হযরত বেলাল তখন পর্যন্ত আল্লাহকে ভুলে যায় নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কলিজার আপনজনেরা আমার, কোনো অপরাধ ছিল না তাদের। শুধু কি তাই নাকি, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে অমানবিক নির্যাতন চালানো হলো। তাকে শুধু তাই নাকি, তাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে। দুদিক থেকে নির্যাতনের স্টিম রুলার চালাবার জন্যে 2টি হাত আর 2টি পা বেঁধে দিয়ে, ঘোড়ার সঙ্গে 2টি পা বেঁধে দিয়ে, তাকে যখন ঘোড়াকে এমনি করে বাড়ি মারা হয়েছে, ঘোড়া দৌড় মেরেছেন, 2টি পা ভেঙে চুরমার করে দুদিক থেকে শরীরটা চৌচির হয়ে গেল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন আল্লাহর ইসলামের জন্যে, কোরআনের জন্যে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা দিয়ে আঘাত করা হলো। ভারতের মাটিতে গিয়ে আমি দেখেছিলাম। কলিজার টুকরা আপনজনেরা আমার, মুর্শিদাবাদ জেলায় একটা দর্শনার্থী স্থান আছে, সেখানে রাখা আছে এই বর্ষা। এত বেশি ছুরির মতো ধারালো, বাঁশের ডেরা এত লম্বা লাগানো, এমনি করে লজ্জা স্থানে মেরে দিয়েছেন সুমাইয়ার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জা স্থানের সামন দিয়ে পেছন দিক থেকে যখন বের হয়ে যায় এত বড় বর্ষা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় নাই। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে নির্যাতন। আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল, জেলে বন্দি করো, নতুবা তারে দেশ থেকে বিতাড়িত করো, অথবা তারে হত্যা করো। হযরত নবীর উপরে জন্ম তার হয়েছিল 570-এ, কোরআন নাজিল হয়েছে তার উপরে 610 খ্রিস্টাব্দে।
622 খ্রিস্টাব্দে অর্ডার হয়ে গেল। নবীজি আর দেরি করা যায় না, নবীজি এবার হিজরত করবেন। চতুর্দিক থেকে নির্যাতন দেখে আল্লাহর অর্ডার হয়ে গেল, পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব না। জিবরিল আমিন চলে এলেন, ইয়া রাসূলুল্লাহি আর দেরি করা যায় না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইপ ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। লেটস গো মাদিনা, চলুন গো নবীজি মাইগ্রেশন টু মাদিনা, মদিনার দিকে হিজরত করা লাগবে। কলিজার আপনজনেরা আমার, হযরত বিশ্ব নবীজির মনটা বড় খারাপ। হযরত জিবরিল বলে খুব দ্রুতই যাওয়া লাগবে, দেরি করা যায় না। নবীজি বললেন চতুর্দিক থেকে কাফেরেরা ঘেরাও করে রেখেছেন, কেমনে বের হব? হযরত জিবরিল বলে এক মুষ্টি বালু নিন। নবীজি এক মুষ্টি বালু নিলেন, সূরাতুল ইয়াসিন পাঠ করলেন, 7 উযু দম করলেন, নবীজি দোয়া পড়লেন আর বালিকণার উপরে ফু মারলেন। আল্লাহ পাক বললেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো নবীজি, তুমি বালিকণাগুলি শুধুমাত্র আমার নাম নিয়ে ছুঁড়ে মেরে দিয়েছিলে, তোমার দায়িত্ব ছিল শুধুমাত্র ছুঁড়ে মারা, শুধুমাত্র তুমি ছুঁড়ে মেরেছিলে। আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পৌঁছায়া দিয়েছিলাম। নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন, চতুর্দিক থেকে কাফেরেরা চোখের মধ্যে বালু পড়েছে, এমনি করে চোখ এমনি করে করতেছে, চোখে আর দেখে না, অন্ধ হয়ে গেছে। নবীজি বের হয়ে চলে গেলেন। কলিজার টুকরা নবীজি আমার, আল্লাহর নবী কলিজার টুকরা দয়ার নবীজি বের হয়ে যান। ডানে তাকান, বামে তাকান, মক্কার ধর গেলাপটা আমি যখন ধরেছিলাম, হাজী সাহেবগণ দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লক্ষ লক্ষ হাজী সাহেবগণ ইহরামের কাপড় পরে, মাথায় টুপি নেই, এক কাঁধ খোলা, কি চমৎকার সাদা পোশাকে লক্ষ লক্ষ হাজী সাহেবগণ। আপনারা যারা গিয়েছিলেন আপনারা জানেন, মক্কাতুল মুকাররমার কাবা শরীফের চতুর্দিক থেকে তাওয়াফ করছে আর দোয়া করছে রাব্বানা আতিনা। আমার কলিজার টুকরা ভাইয়ারা, কি জোট নেই কথা বললাম। এই কলিজার নবীজি আমার এই কাবার দিকে বারবার তাকায়, দুটি চোখের পানি ফেলায় আর কান্দে, বলে ও রাব্বুল আলামিন, আমার বড় শখ ছিল এই কাবার চত্বরে সেজদা দেব, এই কাবা শরীফে আমি সেজদা দেব। 360টি মূর্তি বসবাস করে, কাফের বেঈমানদের বড় তাণ্ডব। কোনোভাবেই তো আমি আমার জীবনকে এখানে স্থায়ীভাবে বসবাস করবার জন্য আমি তো সিলেকশন হতে পারছি না, আমি বড় নির্যাতিত নিপীড়িত। প্লিজ হেল্প মি ও মাই ডিয়ার লর্ড, আমাকে তুমি সহযোগিতা করো। হযরত নবীজি কাবার দিকে, কাবার গেলাপটা যদি আপনি দেখেন খুব কাছাকাছি থেকে, ভিডিওতে দেখে তা বোঝা যাবে না। নবীজি আমার কাবার গেলাপের দিকে তাকায়া তাকায়া কান্দে, দুটি চোখের পানি নবীজি ফেলায়া কান্দে। জিবরিল আমিনও কান্দে, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু তো করবার নাই। নবীজি কাবার দিকে তাকায়া বলে, কাবারে, এই মক্কাতুল মুকাররমা আমার কাছে সবচেয়ে বড় সুন্দরতম শহর, পৃথিবীর শ্রেষ্ঠতম শহর হলো কাবার শহর। ও কাবারে, তোমার সঙ্গে আর আমার থাকা হলো না, তুমি আমারে ক্ষমা করো, দেখা হবে না তোমার সঙ্গে, আর হয়তো কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না। মনটা বড় খারাপ করে হযরতি বিশ্ব নবীজি ঘর থেকে বের হয়ে যাবেন। মনে মনে ভাবলেন একটি সেজদা দেবার বড় দরকার, মনটা চাচ্ছে আল্লাহকে একটা খানি সেজদা দেই, ওয়াসজুদু আকতারিব, একটা সেজদা দেই, ওয়ারকাউ মা'আর রাকিঈন। মনটা চায় সেজদা দেই। নবীজি এমনি করে সেজদা দেবার জন্য প্রস্তুত হলেন। উসমান ইবনে তালহা তখন পর্যন্ত কালেমা পড়ে নাই, একটি ধাক্কা দিয়ে নবীজিকে ফেলায় দিলেন। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। কাবার গ্লাপের পাশেই তিনি রাসূলুল্লাহ জোর করে দৌড়ে গেলেন কাবার গ্লাপটা ধরে। নবীজি, বিশ্ব নবীজি বললেন, উসমান বিন তালহারে, আজ তুমি মনে রাখো, আল্লাহি বিল্লাহি তাল্লাহে, কাবার রবের কসম করে তোমাকে বলছি, এই কাবার মালিকানা, কাবার চাবি একদিন আমি বিশ্ব নবী মুহাম্মদের হাতেই আল্লাহ তাআলা দিয়া দিবেন। নবীজির
চোখের মধ্যে পানি, মনটা বড় খারাপ, দাড়ি মুবারক পর্যন্ত নবীজির কাঁদতে কাঁদতে ভিজে যায়। মায়ার নবীজি আমার, দয়ার নবীজি কান্দে। আল্লাহ বলে, হাবিব ও দোস্ত গো, টেনশন করো না, একটুকু চিন্তিত হলো, একটুকু চিন্তিত হয়ো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও নবীজি, তুমি একটুকু টেনশন করো না, হতাশ হও না, একটুকু ঘাবড়ে যেও না। যদি তুমি মুমিন হও, তুমি বিজয় লাভ করবে। নবীজি আশ্বস্ত হয়ে গেলেন, চলে গেলেন। নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ পাক বলে, ও নবীজি এখনো কেন মনটা খারাপ? আল্লাহ আবার আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবীজি আমি বলেছি, তারপর আশ্বস্ত হইলে না কেন? অতঃপর আয়াত নাজিল করে দিলাম, তারা তোমাকে নিষিদ্ধ করতে চায় মক্কার মাটিতে, আমি তোমাকে প্রসিদ্ধ বানাবো। আরে কথা বলে না কেন? ইসলামওয়ালা দলদেরকে যখন নিষিদ্ধ করা হয়, আল্লাহ বলে 17 বছর পরে আমি তাদেরকে আস্তে আস্তে নেতৃত্ব দেব। আরে কথা বলে না কেন? হযরত ইউসুফ নবী যখন তার 10 ভাইকে পেয়ে গেলেন, ভাইগুলি তার পায়ের কাছে পড়ে গেলেন। আল্লাহ পাকের এই নবী ইউসুফের কাছে ভাইরা যখন ক্ষমা ভিক্ষা চাইলেন, আল্লাহ রাব্বুল আমিন ইউসুফ নবীকে আগের থেকে সুসংবাদ দিয়েছিলেন। 10 ভাই মিলে তোমাকে কূপের মধ্যে ফেলায় দিচ্ছে। ও ইউসুফ, মাক্কান্নালে ইউসুফা ফিল আরদ, একদিন তোমাকে ক্ষমতার মসনদে বসায়া ভিক্ষার ঝুলি হাতের মধ্যে দিয়ে তোমার ভাইদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সামনে সেজদায় ফেলায়া দিব। কলিজার ভাইয়ারা, কলিজার টুকরা পঞ্চগড়বাসী, যখন ভাইয়ারা তার সামনে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ পাক সেই কথাটিকে রেকর্ড করে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরত ইউসুফ নবী বললেন, আজ তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, তোমাদের বুদ্ধি কোনো বিদ্বেষ নাই, রাগ নাই, ক্ষোভ নাই। তার মানে বোঝা গেল ক্ষমার নীতি গ্রহণ করা লাগবে। যদি ক্ষমার রাজনীতি না করেন, আগে যারা ক্ষমতায় ছিল আপনাদের বাড়ি ঘর ভাঙছে, ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে, এখন যারা ক্ষমতায় আসবেন, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, আমি জানতে চাই না। ক্ষমতায় যারা আসবেন, আবার যদি তাদের ঘর বাড়ি ভাঙেন, দেখা যাবে 10, 15, 20 বছর পরে আবার তারাও আপনার ঘর ভেঙে ফেলবে। অতএব ক্ষমা রাজনীতি গ্রহণ করতে হবে। দাগি আসামি যারা, হযরত নবীজি আমার ভিক্টোরি অফ মক্কা, যখন মক্কা বিজয় হয়ে গেল 630 খ্রিস্টাব্দে, দাগি কয়েকজন আসামিকে তিনি ধরলেন, বিচার কার্য সম্পাদন করলেন, আর চুটকা ফাইটকে যারা মোটামুটি তাদেরকে মাফ করে দিলেন। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে আর তারা এসে তোমাকে সবল মারবে, সুযোগ পাবে না। পরিস্থিতি এমন, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, দল পার্টি বুঝি না, ওই সাদিক কায়েমেরা আবার এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাকসু, রাকসু, এরপরে চাকসু, দেখা যাচ্ছে যত বিশ্ববিদ্যালয়ে যতগুলি ভোট হচ্ছে, দেখা যাচ্ছে ছাত্র জনতা তাদের বিজয় হতে চলেছে। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ বলে, জমিনে যারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, অতঃপর যারা ধৈর্য ধারণ করে, ওদেরকে আমি সাহায্য করি। কেন সাহায্য নিয়ে কথা বলছি? আসবো তো। কলিজার টুকরা ভাইয়ানা আমার, দল পার্টি নয়, আল্লাহু আলামু বিমুরাদিহি, আমার অন্তরের খবর তো আল্লাহ জানেন। রাজনৈতিক কথা বলতেছি না, চরম বাস্তবতা বলতেছি। ভোট তো হইতেছে না, কি গণ কথা বলে না? আমার ছাত্র ছাত্রী ভাইয়েরা এ কথা বুঝতে শিখেছে, কাদের কাছে আমরা নিরাপদ। অতএব 50 বছরের তাফসীর কারক, যিনি মাঠে ঘাটে, নগরে বন্দরে, শহরে গ্রামে গঞ্জে
প্রত্যেকটি ক্ষণে ক্ষণে সময়ের ক্রমান্বয়ে তাফসির পেশ করেছেন, যার তাফসির শুনে হাইজাকার ভালো হয়ে গেল, টেন্ডারবাজ ভালো হয়ে গেল, চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, টেন্ডারবাজ ভালো হয়ে গেল, এমনি করে চান্দাবাজ ভালো হয়ে গেল। ওই মানুষটাকে 50 বছরের তাফসির কারককে বানায় দেওয়া হয়েছে রাজাকার, ধর্ষণকারী, টেন্ডারবাজির মামলা দিয়ে 13টা বছর জেলের কুঠরিতে বন্দি করে রাখা হয়েছিল। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। আরে কথা বলে না, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা আপনজনেরা, এভাবে করে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলেছেন যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। আপনারা কি আমার কথা শুনতেছেন? শুনতেছেন? আল্লাহ বলছে যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবীজি আপনি দেখবেন মানুষেরা ইসলামকে ভোট দেবে আর কাউকে চাইবে না, লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে। কথা বলে না, ঠিক কিনা? তাই তো আজ ঘটে চলেছে, তাই তো দেখা যাচ্ছে পৃথিবীতে, তাই না? আরে কথা বলে না, ঠিক কিনা? লোকেরা যেন ভাবছে আজ সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। I believe that. I believe that. এটাও আমি বিশ্বাস করি যে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কেউ ঠেকাতে পারবে না। ইসলামের বিজয় হবে, সেটি বক্তব্য কার? আল্লাহ পাকের। এই সাহায্য নিয়ে আর বিজয় নিয়ে কথা চলতেছি আমার ভাইরা। তাহলে বলতেছিলাম চতুর্দিক থেকে বড় নির্যাতন, কিন্তু আল্লাহ বলে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কথা দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখি বান্দাগুলি মুমিন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করা, বিজয় দেওয়া আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আসুন তাহলে সে রাসূলুল্লাহর আদর্শ মেনে কোরআনকে লালন করে আমাদেরকে সামনের পথ আগাতে হবে। যদি আমরা তা করতে পারি, আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী আমরা সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যদি আমরা তা না পারি, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, সেই কোরআনে কারীম হেদায়েত নামাজে এসেছে ডার্কনেস ইনটু লাইট। সেই কোরআন যদি আমরা মেনে না চলি, তবে আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আযাব এবং ভয়ঙ্কর দুঃসংবাদ। সেজন্য আসুন কোরআনে কারীম মেনে চলবো। সেই কোরআনে কারীম মানলে রাসূলুল্লাহ কি কি ফর্মুলা দিয়েছেন, তিনি কেমন ছিলেন, তার মতো যে আদর্শগুলি আমাদের যে মানতে হবে, সে আদর্শের কথাগুলি সাহাবীদেরকে এখন বলতেছে, তোমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাও এই আদর্শগুলি তোমাদেরকে মানতে হবে। আপনারা কি বুঝতেছেন? বলেছি অবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলছে মুমিনদেরকে সুসংবাদ দাও। কিসের? আয়াত শুরু করেছিলাম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলছে মুমিনদের জন্য সাহায্য অতীব নিকটে, অর্থাৎ বিজয় তাদের জন্য একেবারে অতীব নিকটে। আল্লাহর পক্ষ থেকে এই বক্তব্য। এর জন্য 21টি পয়েন্ট আমি বর্ণনা করেই একবারে কথা শেষ করব। খুব সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলি আপনাদের সামনে ব্যাখ্যা করব। সেই কোরআনের বিজয় আমাদের পেতে হলে কি কি করণীয়, সে রাসূলুল্লাহ কি কি করণীয় করেছিলেন,
তিনি কেমন ছিলেন, তার আদর্শ কিভাবে মানতে হবে, সেটি আমরা এখন খুব সংক্ষিপ্ত আকারে শোনার পরেই কথা শেষ করছি। আর অল্প একটু সময় দেয়া যাবে? যাবে? কারা কারা চলে যাবেন হাত তোলেন। একজন তুলছে, মাশাআল্লাহ। আপনারা সবাই খুবই মনোযোগী আছেন, মাশাআল্লাহ। ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, মাশাআল্লাহ। কোরআন পড়বেন, কোরআন দিয়ে জীবন গড়বেন। যখন রাসূলুল্লাহ 622 খ্রিস্টাব্দে হিজরত করলেন, তখন আল্লাহর নবীজি এই কোরআনে কারীমের দাওয়াত দেওয়ার কারণেই জমিন থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, ঠিক তো? তাহলে আসুন ভাইরা আমার, কেমন ছিলেন আমার নবী? বিজয় পাবার জন্যে, সফল হবার জন্যে 21টি পয়েন্ট কি কি কাজ করবার প্রয়োজন। নবীজি কেমন ছিলেন, কোন কাজের মাধ্যমে তিনি সফল হয়েছেন? নাম্বার 1 ইজ আল্লাহ ফোকাসড মাইন্ডসেট। আল্লাহর উপরে ভরসাকারী হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ফাইদা আযানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলেছেন যে তার উপরে ধৈর্য ধারণ করতে হবে, তার কাছে আমাদেরকে ধারণা দিতে হবে, তার কাছে আমাদেরকে ভরসাকারী হতে হবে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহকে আমাদের একমাত্র উকিল মানতে হবে। তার ব্যাখ্যা কি একটু খুব দ্রুতই ভেতরে চলে যাচ্ছি, তাহলে কথার পয়েন্টগুলি একটুখানি ছোট্ট করে সামারাইজ করেই কথা শেষ করতে চাইব। একবারে শেষ প্রান্তের দিকে কথার দাঁড়ানো। তার মানে 1 নম্বর, বিজয় পাওয়ার জন্যে যেই করণীয় কাজ করতে হবে, নবীজি যেটি করেছেন সেটা হলো জীবনের সকল ক্ষেত্রে ভরসা করা লাগবে আল্লাহ। আমার দয়ানা নবীজি, বিশ্ব নবীজি একটি যুদ্ধ অভিযান থেকে যখন তিনি ফিরছিলেন, এমন তো অবস্থায় তিনি ক্লান্ত হয়ে পড়লেন। সৈন্যবাহিনী, পুলিশরা, বিজিবি, রক্ষী বাহিনী, সঙ্গীরা, সাথীরা, সাহাবী আজমাইনগণ তার সঙ্গে আছেন। যুদ্ধ থেকে ফিরছিলেন, মরুময় প্রান্তরে একটি গাছ পেলেন, গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। সাথীরা সবাই শুয়ে পড়লেন। নবীজি অর্ডার করলেন, সবাই শুয়ে পড়ো, একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আমরা পথ চলা আরম্ভ করব। একটা পর্যায়ে সবাই যখন ঘুম এসে গেল, একটি ইহুদির সন্তান তাগড়া যুবক চলে এলো। নবীজি যখন ঘুমায় যান, তার তরবারিটা গাছের সঙ্গে, গাছের ডালের সঙ্গে বেঁধে রেখে তিনি ঘুমায় গিয়েছিলেন। ইহুদির বাচ্চা এসে তরবারিটা কোষবদ্ধ করলেন, নাঙ্গা তরবারি হাতে নিয়ে হযরত বিশ্ব নবীজিকে এবার ডাকলেন, বললেন, বেটা মোহাম্মদ জাগ্রত হও ঘুম থেকে। নবীজি ঘুম থেকে সজাগ হলেন, জাগ্রত হয়ে গেলেন। ইহুদির বাচ্চা বলে, বেটা মোহাম্মদ তোমারে এবার কে বাঁচাবে, এবার বলো। হযরত নবীজি আমার হাতের মধ্যে দেখতে পেলেন তার তরবারি। বলে, কি ব্যাপার, তোমার তো ঘটনা কিছুই বুঝলাম না। হু আর ইউ, মাই স্মুকা, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি বলো। সে তার নাম বলল। আমি তো ইহুদির সন্তান, তোমাকে হত্যা করবার জন্য এসেছি। এই যে তরবারি, তোমার তরবারি তুমি রেখে ঘুমিয়েছিলে, আজ তোমার তরবারি দিয়ে আমি তোমাকে হত্যা করব। হযরত নবীজি আমার আল্লাহর কাছে 2টি হাত উঁচু করে সেই কথায় উত্তর দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ভরসাকারীদের পছন্দ করেন। তার মানে ইহুদির বাচ্চা বলে, মোহাম্মদ কি বুঝাতে চাও? সব জায়গায় তো ওয়াজ চলে না, এক্ষুনি তোমাকে আমি তরবারি দিয়ে হত্যা করব। হযরতে বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বললেন, আল্লাহকে রব্বুল আলামিন তুমি আমাকে সহযোগিতা করো, একমাত্র ভরসাকারী হিসেবে তুমি তো যথেষ্ট, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই মুমিনদের জন্য সাহায্য অতীব নিকটে। ও বান্দারে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। হযরত নবীজিকে
আল্লাহ পাক বললেন সূরাতু হামিমার সাজদা 30 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে হলো যাহারা, ক্বালু আল্লাহ এখানে জমার সিগা ব্যবহার করেছেন, মানে যাহারা বলবে, আপনি, উনি, উনি সাহেব, যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা, যে কেউ হতে পারে, মহিলা, পুরুষ। আল্লাহ বলে যারাই বলবে আমার রব আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা বলে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর জেল হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়। কোরআনের পাখিটা 13টা বছর জেলের কুটরিতে বন্দী। আমাদের শহীদ অনেকগুলি মানুষ তারা জেলখানার কুটরিতে থেকে, আমাদের অসংখ্য উলামা হযরতকে কওমি কে আলিয়া, মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ, আমাদের মামুনুল হক সাহেব সহ, জননন্দিত, জগৎ বিখ্যাত, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, এরপরে মুফাসসির, জননন্দিত কোরআনের পাখি, বিশ্বনন্দিত আলেম দ্বীন, মাহেরান আলেমান মাহেরান আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ সহ অসংখ্য আলেমগণ নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, জেল খাটলেন, 13টা বছর পর্যন্ত জেল খাটলেন। একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। আল্লাহ বলে বান্দারে সুম্মা ইসতাকামু, এত নির্যাতনের পরেও যারা আমি আল্লাহর উপরে ইস্তেকামাত থাকে, তাদের কথা মানে না, অর্থাৎ তারা ওই যে মানব রচিত কোনো মতবাদ, এরপরে কমিউনিজমের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, কথা বলে না কেন? ধর্ম নিরপেক্ষতার উপরে ঈমান থাকলে, বিশ্বাস থাকলে ঈমান নাই। মানুষের তৈরি মতবাদের উপরে, লেনিন, কার্ল মার্কসের এমন মতবাদের উপরে ঈমান থাকলে তাদের ঈমান নাই, বিশ্বাস থাকলে ঈমান নাই। মানুষের তৈরি মতবাদ, যত তন্ত্র মন্ত্র, যত ধর্ম, যত রীতি, যত সমাজ রীতি, যত মূলনীতি, যত সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্র অমাইয়াবতাগে গায়রাল ইসলাম, আল্লাহর ইসলাম ব্যতীত যত তন্ত্র, যত মন্ত্র, যত মতবাদ, যত আন্দোলন, যত সংগ্রাম, যত প্রোগ্রাম, যত নেতা নেত্রীগিরি, যতই আন্দোলন নেতা খেতা যা কিছু আছে না কেন, যত আন্দোলন সংগ্রাম যা কিছু আছে, আল্লাহ বলে ফালাই ইউকবালা মিনহু, একটাও আমি আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর উপরে ভরসাকারী যারা, তার মানে বিজয় পাবে তারা। খুব গভীর মনোযোগ। হযরত নবীজি, বিশ্ব নবীজি আঙ্গুল উঁচু করে বললেন, ওই ইহুদির সন্তান ঘপ করে নবীজি তার বুকের একটা জামা ধরলেন, আর তরবারিটা রাসূলুল্লাহ ডান হাত দিয়ে ধরলেন, আর বললেন, ওহে ইহুদির বাচ্চা, এখন আমি তোমার কল্লাটা ফেলাইয়া দিব। বলো তো, আমি তো এতক্ষণ বলছিলাম আমারে বাঁচাবে আল্লাহ, বলো তো দেখি এখন তোমারে বাঁচাবে কে? আল্লাহ তাআলা নবীজিকে শক্তি দিয়েছেন, কমপক্ষে 40 জন পুরুষের সৌন্দর্য দিয়েছেন, গোটা পৃথিবীর সব থেকে সৌন্দর্যমণ্ডিত করে বানিয়েছেন। হযরত ইউসুফ নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর 16 ভাগ সৌন্দর্যের 12 ভাগ সৌন্দর্য দিয়েছেন, আর গোটা পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন 4 ভাগ। শুধুমাত্র নবীজিকে বাদ দিয়ে এই গণনা আপনাদেরকে বলছি। নবীর সৌন্দর্য কত? হযরত জাবের বলে, একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীজির দিকে তাকাই, আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আমিন মনে হয় যেন ওই চাঁদের ভেতরে ত্রুটি রেখেছেন, বিশ্ব নবীজির ভেতরে কোনো ত্রুটি রাখেন নাই। আম্মা জান হযরতে আয়েশা বলেন, একদিন আমার সুই হারিয়ে গেল সেলাই করতে করতে। আমি সেদিন শিডিউল পেয়েছিলাম বিশ্ব নবীজির, আজকে নবীজি আমার ঘরে তাশরীফ আনবেন, আমার ঘরে নবীজি আজকে আসবেন, আমার ঘরে রাতের বেলা আসবেন। তিনি তো বাতি জ্বলাবেন এমন কোনো তেলও নাই, ল্যাম্প জ্বালাবেন তেল নাই। সন্ধ্যা হয়ে গেল, এশার নামাজ বাদাল এশা, যখন এশার পর নবীজি নামাজ শেষে যখন চলে আসলেন, তাফসীরে ইবনে কাসিরে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরত নবীজিকে সালাম দিলেন, লক্ষ্য করে দেখলেন সুইটা কোথায় পড়েছে। নবীজি যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা বলেন কোনো অসুবিধা হয় নাই, আমি আমার সুইচটা এত বেলা যাবত আমি খুঁজতেছিলাম, নবীজি যখন প্রবেশ করেছেন ওয়াল্লাহি তাল্লাহে বিল্লাহে আমি এক মুহূর্ত দেরি করি নাই, আমি সঙ্গে সঙ্গে দেখতেছি নবীজির শরীরের আলোতে যেন আমি সুইচটা খুঁজে পেলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব ও দোস্ত, গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে বানিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা হযরত বিশ্ব নবীজিকে আমাদের জন্য মডেল হিসেবে বানায় দিলেন। তামাম দুনিয়াবাসী একজন ব্যক্তিকে তোমাদের জন্য দিলাম লাকাদ। আল্লাহ তাআলা এখানে মাজি করিব বাইদের সিগা ব্যবহার করেছেন। কানা তোমাদের জন্য রেখে দিলাম, তোমার লাকুম মানে তোমাদের জন্য, রসুল্লাহ মানে একজন আল্লাহ রাসূল, উসওয়াতুন হাসানা মানে মডেল হিসাবে, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ লগিবার, অ্যাজ এ লো মেকার, অ্যাজ দ্য রিফর্মার অফ দ্য সোসাইটি। মোহাম্মদ ইসলাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর নেতা হিসাবে সেরা, শিক্ষক হিসাবে সেরা, পিতা হিসাবে সেরা, স্বামী হিসাবে সেরা, সমাজপতি হিসাবে সেরা, নেতা হিসাবে সেরা। কারো গম চুরি করে নাই, কারো চাউল খায় নাই, কারো গম মারি দেয় নাই। অনেক নেতা আছে রাস্তা খায়, খোয়া খায়, ইট খায়, সিমেন্ট খায়, আবার রডের বদলে বাঁশও দেয়। চিল্লায় বলে না, ঠিক কিনা? আমার নবীজি তেমন ছিলেন না। তার মানে হচ্ছে নবীজির আদর্শ আমাদের মানা লাগবে। নবীজির আদর্শ মানে কোরআনের আদর্শ। হযরত নবীজি আল্লাহর উপরে ভরসাকারী ছিলেন। লম্বা করতে চাই না, একবারে শর্ট করছি কথা। নবীজি যখন 622 খ্রিস্টাব্দে হিজরত করেছিলেন, আমি সেই মক্কা মদিনার সেই হিজরা রোড দিয়ে আমি মাইগ্রেশন টু মদিনা, রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় চলে যান, সেই হিজরা রোড দিয়ে আমি অনেকবার চলেছি। কলিজার ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজি আমার 622 খ্রিস্টাব্দে হিজরত করেছেন, ওই পথ দিয়ে চলে যান। আবু বকরকে যখন গিয়ে নক করলেন, ইয়া আবা বাকার, একবার দরজা নক করেছেন, আবু বকর দরজা খুলে দিল। আরে আবু বকর তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ 6 মান্থ অ্যাগো, 6টি মাস হয়ে গেল আপনি বলেছিলেন হিজরত করবেন গো নবীজি। তখন থেকে ভাবছিলাম কখন নবীজি আসবেন, ডাকবেন আবু বকর। আবু বকর বলে আপনার কষ্ট হয়ে যাবে। ও নবীজি, এই ভাবনা ভেবে আমি ঘুমাই নাই। 6টা মাস ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর জন্য দরজায় দাঁড়িয়ে ঘুমাচ্ছি আর অপেক্ষা করছি। প্রিয় ভাইয়ারা আমার, দুইজন মিলে চলছেন, গোয়ারের সুরের ভেতরে ঢুকলেন। কাফেরেরা পেছন দিক থেকে ধাওয়া করেছেন। 622 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করলেন। উপরে অনেক কথা আছে, আপনারা জানেন কবিতর পর্যন্ত ডিম পেরেছে, মাকড়সা বাসা করেছে। সেইখানটায় যখন হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কথা লম্বা নয়, একবারে শেষ প্রান্তে কথার দাঁড়ানো। সাথী আবু বকর যখন বললেন, শোনো ও গো নবীজি, শোনেন গো নবীজি, আমরা তো আজ ধরা পড়ে গেলাম, কাফেরদের হাত পা পর্যন্ত দেখা যায়। নবীজি বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ কোন? তাহলে ভরসাকারী একমাত্র কাকে মনে করতে হবে? আল্লাহ পাককে। সময় খুব অল্প, যেহেতু অতিথিও কথা বলবেন, আমি খুব সংক্ষেপ করে শুধু পয়েন্টগুলি আপনাদের সামনে আমি ব্যাখ্যা করছি। কলিজার টুকরা আপনজনেরা, এক পয়েন্টগুলি সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আপনাদের সামনে আমি তাশরীহ করছি, একটু এক্সপ্লেনেশন করছি। আপনাদের কষ্ট আছে? এ ভাইজান যাচ্ছ কেন? ভাই বসেন। ও আচ্ছা, আবার আসবেন। আচ্ছা মাশাআল্লাহ, আসুন। আপনাদের কষ্ট আছে? আর একটু 5-10 মিনিট আলোচনা কথা শোনা যাবে না?
যাবে? কারা কারা যাবেন হাত তোলেন তো দেখি। যাবেন আপনারা? যাবেন না? কারা কারা যাবেন না হাত তোলেন। মাশাআল্লাহ, আপনারা সবাই যাবেন না। তাহলে বসুন, আমি আলোচনাটা ফিনিশিং টানলে আপনাদের বুঝে আসবে কথা। নাম্বার 2 ইজ জাস্টিস হতে হবে। বিজয় পেতে হলে রাসূলুল্লাহর গুণ, তিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি তার মেয়ের ব্যাপারে বলছেন যে একটি কুরাইশ বংশের মেয়ের যখন চুরির ব্যাপারে বিচার এলো, সংক্ষিপ্ত বলছি, রাসূলুল্লাহ বলেছিলেন, সাথীরা তোমরা তো তার ব্যাপারে বিচার শিথিল করতে বলছো, আমি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি আসে, মুহাম্মদ বিনতে ফাতেমা, ফাতিমা বিনতে মুহাম্মদ, আমি রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাও যদি হয়, সাথীরা শুনে যাও, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমার মেয়ের হাত কাটতেও আমি এক মুহূর্ত দ্বিধাবোধ করব না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করছে, হাত কেটে দাও, ন্যায় বিচার শাসন হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মিশরের গভর্নর করে পাঠিয়েছেন আমর ইবনুল আসকে। তার কাছে তিনি যখন সফরে গিয়েছেন মিশরে, একটা শুনতে পেলেন বিচার হচ্ছে। তিনি কেমন জাস্টিস ছিলেন, তিনি চলে গেলেন এজলাসে, দেখছেন বিচার করছে, বিচারপতি বিচার করছে। বিচারের রায় হওয়ার পর মেয়েটি সন্তুষ্ট না, যে ব্যক্তি বিবাদী, সে যে বাদী, সে সন্তুষ্ট না। হযরত ওমর সামনে এগিয়ে গেলেন, বললেন, কি হয়েছে তোমাদের? ঘটনা শুনলেন। সংক্ষিপ্ত করে বলি, ঘটনা হলো হযরত আমর ইবনুল আসের একজন কিশোর একটি সন্তান ছিল। একটি দৌড় প্রতিযোগিতায় তিনি উত্তীর্ণ হতে পারে নাই, ফার্স্ট হতে পারে নাই, সেকেন্ড হয়েছেন। পরক্ষণে তিনি, যেই মেয়েটি ফার্স্ট হয়েছেন, ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, তাকে আঘাত করেছেন। ফার্স্ট পুরস্কার গ্রহণ করবার জন্যে এই বিচারের রায় হয়ে গেছে। ছোট্ট করে আস্তে করে হযরত আমর ইবনুল আসের সন্তানকে মারা হয়েছে, কাপড় পেঁচিয়ে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার বিচারের এজলাস দাঁড় করো। বিচার শুরু হয়ে গেল। তরুণী সুন্দরী, তোমাকে কে মেরেছে? বলে, আমর ইবনুল আসের সন্তান, বর্তমান গভর্নরের সন্তান মেরেছে। বলে, এই যে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লাঠি তার হাতে দিলেন আর বললেন, তোমাকে কটা বাড়ি মেরেছে, তুমি তার বাড়ি মারো, তার প্রতিশোধ গ্রহণ করো। যুবতী এবার তাকে বাড়ি মারতে লাগলেন। ছোট্ট কিশোরের শরীর দিয়ে রক্ত বের হতেছে। এবার তরুণী বললেন, আমি বিচার মেনে নিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে আর বলে, এখন লাঠিটা তুমি ফেলে দিয়েছো কেন? রক্তাক্ত লাঠিটাকে আবার তিনি মুসলেন কাপড় দিয়ে, নিজের জামা দিয়ে মুসবার পরে হযরতি আমর ইবনুল আসের সন্তানকে তো এতক্ষণ মারতেছিল, এখন গভর্নরকে মারার জন্যে ওই তরুণী সুন্দরীর হাতে তিনি লাঠিটা তুলে দিলেন, বললেন, এবার তুমি গভর্নরকে পিটাও। তরুণী বলে, আমি তো সন্তানকে মেরেছি, তিনি আমাকে মেরেছিল মাইরের বদলে মাইর, আপনি তো রায় দিয়েছেন, তা হয়েছে, এখন আবার তার পিতাকে আমি মারবো কেন? ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর মি, এটা আমার জন্য অসম্ভব। হযরত ওমর বলে, আর দেরি করো না, খুব দ্রুত তারে তুমি মারতে শুরু করো। তরুণী বলে, কি জন্যে মারবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমন গভর্নর সন্তানকে শিক্ষা দিতে পারে নাই, কেমন সন্তান মানুষকে অন্যায়ভাবে পিটায়, যেহেতু সন্তানকে আদর্শবান সন্তান শিক্ষা দিতে পারে নাই, আর ন্যায় বিচারও সঠিকভাবে এখন পর্যন্ত দৃশ্যমান করতে পারে নাই, সেই জন্য আমি ওমর অর্ধ জাহানের খলিফার সামনে দাঁড়িয়ে আছি। তুমি এই অর্ধ জাহানের খলিফার সামনে, এই জাহান মিশরের খলিফার পিঠের মধ্যে 6টা বাড়ি মারো। তরুণী যুবতী লাঠিটা হাতের মধ্য থেকে ফেলায় দিলেন আর বললেন, বুঝতে পেরেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আর কোনো আপত্তি নাই, আমি সঠিক বিচার পেয়ে গেছি,
আমর ইবনুল আস এই যুগের প্রধানকে, মিশরের গভর্নরকে আর মানার প্রয়োজন নাই। ও আমিরুল মুমিনিন ওমর, আপনার পরিচয়টাও জানলাম, এতক্ষণ জানতাম না, বুঝতে পেরেছি ইসলাম কেন শ্রেষ্ঠ। একটি মুহূর্ত দেরি করতে চাই না, ইসলামই শ্রেষ্ঠ ধর্ম, তার বিচারেই আজ প্রমাণ হয়ে গেল। একটি মুহূর্ত দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় কলিজার টুকরা পঞ্চগড়বাসী, যে কথা বলছিলাম, আমাদেরকেও ন্যায়পরায়ণ শাসক হতে হবে। আমাদের দেশে বিচার হয়, উদার দোষ বুদার ঘাড়ে পড়ে। হযরত ইউসুফ নবী বিনা অপরাধে জেল খেটেছিলেন 7 বছর, কোন তাফসিরে আসছে 10 বছর, কোন তাফসিরে আসছে 13 বছর। কথা বলে না, সাক্ষ্য প্রমাণ হয়েছে। জুলাইখাকে তার স্বামী প্রমাণ করে দিয়েছে, ইনকানা কামিসুহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা আলাল বাব। সব প্রমাণিত হয়েছে যে পেছন দিক থেকে সেরা মানে কয়লা সুন্দরী জুলাইখা পেছন দিক থেকে টান দিয়ে তাকে যৌন নিপীড়নের চেষ্টা চালিয়েছিল, যৌন হয়রানির চেষ্টা চালিয়েছিল। প্রমাণ হওয়ার পরেও ইউসুফ নবীকে 7 বছর জেল খাটতে হয়েছে। তার মানে বোঝা গেল বিনা দোষেও কিছু মানুষ কখনো কখনো জেল খাটতে পারে। কথা বলে না কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমামে আজম যাকে নোমান বিন সাবেত, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে আপনারা চেনেন, তিনিও 8.5 বছর জেল খেটেছেন। কোরআনের পাখিটা বিনা অপরাধে 13টা বছরের বেশি জেল খেটেছেন। অবশেষে হসপিটালের বেডে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহর এই গোলামটা আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে কন্যা আল্লাহু আকবার। আয়রা কলিজার টুকরা বঞ্জনেরা, তার মানে আমি বোঝাতে চেয়েছি, 1 নম্বর আল্লাহর ওপরে আমাদেরকে ভরসাকারী হতে হবে, 2 নম্বর ন্যায় বিচারক হতে হবে, 3 নম্বর রাসূলুল্লাহ ছিলেন প্রেরণাদায়ক লিডার। আমাদের দেশে কত নেতা আছে, আহা, শেষ পর্যন্ত আমরা দেখেছি ইসলামকে যারা লালন করে তারাই একটি সোনার বাংলা গঠনে, সোনার বাংলা সাজানোর জন্য তারাই মনে হচ্ছে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। কথা বলে না, ঠিক কিনা? সেজন্য একটি রব এসেছে, একটি রব উঠেছে। সংবাদ চতুর্দিক থেকে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলা চালক, দিন মজুর, চাকরিজীবী, বুদ্ধিজীবী, হেল্পার, কন্ট্রাক্টর, মাস্টার, ডাক্তার, একটি মাত্র স্লোগান দিতেছে, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন ইসলামকে সামনে ক্ষমতায় দেখতে চায়। একটাবার দেখেন ইসলামকে, সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলাম যদি আপনাদেরকে ভালো কিছু দেয় তাহলে ইসলামকে লালন করবেন, যদি ভালো না কিছু দেয় আর জীবনে ভোট দেওয়ার প্রয়োজন। কথা বলে না, ঠিক কিনা? 4 নাম্বার ক্ষমার নীতি গ্রহণ করেছেন রাসূলুল্লাহ, যে কথা একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ফাফু আনহুম, কথা শেষ করছি, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, রাসূলুল্লাহ ক্ষমার নীতি গ্রহণ করেছেন, যে কথাটা একটু আগে বলছি, আর বলবো লম্বা করে বলবার সুযোগ নাই। দাগী কয়েকজন আসামিকে ছাড়া রাসূলুল্লাহ সবাইকে ক্ষমা করে দিলেন। রাসূলুল্লাহ যেমনটি নীতি গ্রহণ করেছেন, তার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই গুণ অবলোকন করেছিলেন। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের প্রতি কোনো বিদ্বেষ নাই, ক্ষমা করে দেওয়া হলো। এত অপরাধের পরেও তার কলিজার টুকরা ভাইয়েরা আমার 10 ভাইকে ক্ষমা করে দিয়েছিলেন। সেই জন্য আমি বলি, এখন কারো বাড়ি ভাঙার দরকার নাই, বাড়ি ভাঙলে কয়দিন পরে আপনারও বাড়ি ভাঙবে। ক্ষমার নীতি গ্রহণ করতে হবে দাগী আসামি ছাড়া। আমাদের আমিরের কলিজার টুকরা আমির মহোদয় তাই ঘোষণা করেছেন, আমরা ব্যাপারটাকে সহজে বুঝতে পারি নাই, এর ব্যাখ্যা অনেক আছে, সেই দিকে যাবার সুযোগ নেই। কলিজার টুকরা আপনজনেরা, 5 নম্বর আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যদি আমরা ধৈর্যশীল হই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনারা জানেন, একটু জ্বর হলেও আমরা এভাবে বলে বসি, কথা একদম শেষ, একদম শেষ, যে আল্লাহ আর মানুষ দেখে না, আমাকেই চোখে দেখে, খালি আমারই জ্বর হয়।
আছে না এমন? আরে কথা কন না, প্লিজ রেসপন্স মি। কন হয় না? এমন মানুষ আছে না? আছে। 17 বছরে তো অনেকের ইমান অনেকের হারা হয়ে গেছে। একজন ইমাম খতিব সাহেব তো বাইতুল মোকাররমের, উনি পালায় গিয়েছেন। কথা বলেন না, ঠিক না? কতটুকু ইমান যে কই আল্লাহ সহযোগিতা করে, ধৈর্য হারা হয়ে যায়। অতঃপর 17 বছর পরে আল্লাহ মুসলমানদেরকে রাজ ফিরিয়ে দিয়েছে না? এখন আর কোনো অনুমতির প্রয়োজন নাই, কোরআনের মাহফিল হচ্ছে, ঠিক না? আর আমার শেষ কথা হলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা যখন বলেছিলেন, বাবারে আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি, সো লুক অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক, বাবা বল তোর অভিপ্রায়টা কি, ইচ্ছা কি? সন্তান বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর একটু জোরে বলেন দেখি, আল্লাহু আকবার। আশা করা যায় আপনি যে অর্ডার প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আমাকে জবাই করতে হবে, স্বপ্ন দেখেছেন। আব্বা আর দেরি করবেন না, ডু দ্যাট হুইচ ইউ আর কমান্ডেড। যা স্বপ্ন দেখেছেন তাই আপনি বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা রাজি, আল্লাহ ধৈর্যটা পরীক্ষা নিয়েছেন। তার জিজ্ঞেস করতে চাই, তাকে কি জবাই করেছিলেন নাকি? তার মানে হচ্ছে সফলতা পাওয়ার জন্যে, বিজয় পাওয়ার জন্যে রাসূলুল্লাহ যে হিকমত মেনেছেন, যে গুণ তার ছিল, তিনি ছিলেন ধৈর্যশীল। তার মানে আমাদেরকেও ধৈর্যশীল হওয়া লাগবে। শেষ পয়েন্টটি হচ্ছে রাসূলুল্লাহ ছিলেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে, মানে রুকুকারী, সুজুদ অক্তারি, সেজদাকারীদের সাথে সেজদাকারী। 21টি পয়েন্ট বলবো তো সময় নেই, আরও একটু আমাকে কাজ দেওয়া হয়েছে, অতিথি মহোদয় আছেন ভাইয়েরা। তার মানে হচ্ছে আমরা দৈনিক 8 ঘন্টা দোকানদারি করি, চাকরি করি, বাকরি করি, ব্যবসা বাণিজ্য সব কিছুতে সময় হয়। দৈনিক 8, 10, 15, 20টা মিনিট নামাজে আমরা সময় পাই না। বাকি পয়েন্টগুলি বললে আশা করি আপনাদের ভুল ভেঙে যেত জীবনের, যে রাসূলুল্লাহ কেমন ছিলেন। রাসূলুল্লাহ সময় পেলেই সেজদায় দাঁড়িয়ে যেতেন। আমরা তো কোনো রকম আল্লাহু আকবার, আরে বাবা রে, কথা কয় না, ঠিক না? মক্কাতুল মুকাররমা এবং মদিনায় নামাজে দাঁড়িয়েছে, মনে হয় যে এত লম্বা কেরাত পড়েছে পুরা সূরা নাবা, মনে হয়েছে যেন 1 মিনিট আগে নামাজে দাঁড়িয়েছে। পুরা সূরা তেলাওয়াত করছে, কোরআনের কি সুর, আমরা নামাজে দাঁড়াই বুঝাই যায় না নামাজ পড়ছেন কি করছে। তালহা আনসারী নামাজে দাঁড়িয়েছিলেন, অমনোযোগ হয়েছে, পাখির কিচির মিচিরে নামাজ ভুল হয়েছে, রাসূলুল্লাহ দরবারে চলে গেছে। কথা তো লম্বা, 30 সেকেন্ডে কথা শেষ। হযরত নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা আনসারী, এই যে পাখির কিচির মিচিরে আমার নামাজ ভুল হয়েছে, আমার খেজুর বাগান থেকে পাখির বাসা যখন কিচির মিচিরের ডাক দেয়, আমার নামাজের রাকাত ভুল হয়ে গেল। যেই খেজুর বাগান আল্লাহ থেকে আমাকে ভুলের পথে নিয়ে যায়, আমাকে ভুলিয়ে দেয় নামাজকে। আল্লাহি তাল্লাহি বিল্লাহে, আল্লাহর কসম, সেই খেজুর বাগান আমি আর রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমি দান করে দিলাম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলে ততক্ষণ পূর্ণ মুমিন হবা না যতক্ষণ আমার রাস্তায় আল্লাহ আমি যা সম্পদ দিয়েছি তা তোমরা দান করবা না।